আসসালামু আলাইকুম। এখন বাঁধাকপি চাষের উপযুক্ত সময় পিক টাইম চলছে। আপনারা এখনই রোপণ করতে পারেন বাঁধাকপি চাষ। তা বাঁধাকপি চাষের বিভিন্ন পদ্ধতি আজকে আমি দেখাবো। বেশি বড় না, অল্প সময়ের মধ্যে। তা প্রথমে আপনাদেরকে এরকম বেড তৈরি করে নিতে হবে। এই 18 বর্গ ফুটের একটা বেড আপনারা তৈরি করে ছাদের উপরে মাচা করে দিবেন। এরপরে প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে পলি দিয়ে তার উপর মাটি বিছানো এবং মাটি এক্কেবারে ঝুরঝুরে করে দেওয়া, যেন মাটি কোনোভাবেই হতে পারে না। এখানে দোআঁশ মাটি দিবেন, পলি মাটি দিবেন এবং সেখানে আপনাদের জৈব সার দিতে হবে, রাসায়নিক সার দিতে হবে। তা আমার যে ডবল বেডের সবজি এখানে নিচের তলার যে পেঁয়াজ রোপণ করেছি সেটা দেখতে পাচ্ছেন। একেবারে নিচে দেখুন কত শুকনা থাকে। এটা হচ্ছে সেই ডবল বেড এবং ডবল বেড থেকে আমি যে এই উপরের তলাটা আপনার দেখাই। এরপরে আপনারা ভিন্ন আম সার, হ্যাঁ? এই সারগুলো আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে এক্কেবারে মাটি তৈরির সময়। তা এই যে হাতে যে কাপ দেখছেন, এরকম ১ কাপ ইউরিয়া, ১ কাপ টিএসপি, ১ কাপ পটাশ, ১ কাপ এমওপি দিবেন। সুন্দর করে দেয়ার পরে আপনারা 1/2 কাপ ম্যাগনেসিয়াম সালফেট দিবেন, ১০ গ্রাম বোরন, ১০ গ্রাম জিংক দিয়ে মাটি এভাবে তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা আ গাছ রোপণ করবেন। এভাবেই কিন্তু এই যে দোতলা বেডে আপনারা কি সুন্দর করে করতে পারবেন। এই কপিগুলো, বাঁধাকপি আমাদের ১.৫ মাস বয়স হয়ে গেছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমি এগুলো হারভেস্ট করব। তারপর আবার নতুন করে সবজি রোপণ করতে পারবো। তা যে যেখান থেকে দেখছেন এভাবেই চাষ করুন। শিকড় প্রযুক্তিতে আপনারা চাষ করুন। আপনার পরিবারের সকল পুষ্টি ছাদ থেকেই নিতে পারবেন ইনশাআল্লাহ এবং ছাদ থেকেই পুষ্টি নেয়া অতি সহজ। কারণ যেকোনো সময় আপনি চাষ করতে পারবেন। যেকোনো সময় ছাদ থেকে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ? যা অন্য কোনো পদ্ধতি করা যায় না। ছাদ কৃষি করতে গেলে অবশ্যই বেড পদ্ধতিতে শিকড় প্রযুক্তিতে আপনার করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে করলে আপনি লাভজনক হতে পারবেন না। লাভ হতে গেলে অবশ্যই বেড পদ্ধতি করতে হবে। আমার এই যে ২য় বেডে, এই বেডে আম দীর্ঘদিন ধরে সবজি খাচ্ছি। অনেকদিন কিছুদিন আগে মরিচ প্রায় ৬ কেজি মরিচ তুলেছিলাম। তা এই বেড থেকে আপনারা এভাবে করেন। কি মজা দেখছেন কত চমৎকার যে বাঁধাকপি